ভিউয়ার্স, অমিক্রণের মাঝেও নিশ্চয়ই আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সবসময়। আজকে আমি যে টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি সেটা হলো আপনারা নিয়মিত যারা গুগলে অ্যাড চালান, নিজেদের জন্য চালান অথবা বায়ারদের জন্য চালান, গুগল অ্যাডের যে রিপোর্টগুলো সেটা আপনারা গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে দেখতে চান, অ্যানালাইসিস করতে চান, তাদেরকে উদ্দেশ্য করে আমার এই টিউটোরিয়াল। ভিডিওটি হবে হাউ টু সেট আপ গুগল অ্যানালাইটিক্স উইথ গুগল অ্যাডস। ঠিক আছে? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। Of course, you will be 100% benefited. চলুন আমরা স্ক্রিনে যাই। ভিউয়ার্স, তাহলে শুরু করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি গুগল অ্যানালাইটিক্স এবং গুগল অ্যাড অ্যাকাউন্ট দুইটাই পাশাপাশি ওপেন করে রাখছি, যেহেতু দুইটা আমাদের লিঙ্ক হবে। কিন্তু আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও শেয়ার করছি বিষয়টা, যে হোয়াই গুগল অ্যাড নিড টু লিঙ্ক উইথ গুগল অ্যানালাইটিক্স। কেন আমাদের লিঙ্ক করা দরকার, এটা আপনাদের একটু পরিষ্কার জানা দরকার। আসলে গুগল অ্যাডে যে সমস্ত রিপোর্ট আমরা পাই, গুগল অ্যানালাইটিক্সের মতো অ্যানালাইসিস করা যায় না। যার কারণে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা কোম্পানি চালায়, তারা গুগল অ্যানালাইটিক্সের যে অ্যানালাইসিস সিস্টেমটা এটাই প্রিফার করে। এর জন্যই হলো আপনি গুগল অ্যাড যখন গুগল অ্যানালাইটিক্সের সাথে ইন্টিগ্রেট করা হবে, তখন গুগল অ্যাড রান করার পরে যে সমস্ত পারফরমেন্স, সমস্ত রিপোর্ট কিন্তু গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে কিন্তু দেখা যাবে এবং অ্যানালাইসিস করা যাবে। এর জন্যই কিন্তু এটা করা হয়। তাহলে আমরা শুরু করি কিভাবে সেটা করব। আমরা কিভাবে গুগল অ্যাডটাকে গুগল অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করব। তাহলে আমরা শুরু করি। আপনারা প্রথম গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টটা আপনাদের এইভাবে ওপেন থাকবে। তারপর আপনারা নিচে স্ক্রল ডাউন করে এই যে নিচে অ্যাডমিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এই যে উপরে আপনাদের যে অ্যাকাউন্ট, যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট আপনাদের সিলেক্ট থাকতে হবে। আর আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, এটা হলো গুগল অ্যানালাইটিক্সে আপনারা যে ইমেল ব্যবহার করবেন, একই ইমেল যেন গুগল অ্যাড অ্যাকাউন্টেও যেন অ্যাপ্রুভ হয়, মানে একই সিলেক্ট থাকে, যে আর কি, মানে একই ইমেল হতে হবে। দুই জায়গাতে একই ইমেল না হলে এই কাজটা করা যাবে না। এটা কিন্তু আপনাদের রিমাইন্ডার দিলাম আর কি। তাহলে আমাদের কাজ হবে হলো গুগল, এখন আমরা ক্লিক করব গুগল অ্যাড লিঙ্কিং। এখানে এই যে গুগল অ্যাড লিঙ্কিং এ ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট আইডি এইগুলো কিন্তু এখন খালি। আমরা এখন লিঙ্ক করব, যে লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে পেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে চুজ গুগল অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট চুজ করার জন্য, অ্যাড করার জন্য কিন্তু অপশন আছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে আপনারা যে পেজ, এখানে কিন্তু এই ইমেলের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাড অ্যাকাউন্টে সবগুলো কিন্তু দেখা যাবে। আমার এখানে চারটা আছে বলে চারটাই দেখতে পাচ্ছেন। আমরা অ্যাড করবো হলো এই একটা, এই যে এই অ্যাকাউন্টটা, শুভ্র ত্যাগ অ্যাড অ্যাকাউন্ট, এটাকে আমরা লিঙ্ক করব। তাহলে আমি এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর এই যে কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করার পরে যে পেজে আসছি আমরা, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক টু গুগল অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা এখানে আসছে। তাহলে এখন আমাদের কাজ হলো এই যে নেক্সটে ক্লিক করা। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এনেবল পার্সোনালাইজ অ্যাডভার্টাইজিং, এটা কিন্তু অন থাকতে হবে, এটা অন থাকবে। তারপরে এই যে এনেবল অটো ট্যাগিং, এটাকেও আপনাদের অন করতে হবে। এখানে এই যে আমি যেখানে কার্সর রাখছি এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে অনেক সময় এটা কিন্তু এখানে এইভাবে থাকতে পারে, আপনারা কনফার্ম হয়ে দেখবেন, মানে মেক শিওর, মানে এনেবল অটো ট্যাগিং অন সিলেক্টেড গুগল অ্যাড অ্যাকাউন্ট, এখানে যেন সিলেক্ট থাকে। এটাকে আপনাদের ডবল শিওর করতে হবে, কিন্তু ডবল মেক শিওর করতে হবে আপনার এখানে সিলেক্ট আছে কিনা। তারপর নেক্সট, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এই যে পেজে আছি আমরা এখন, জাস্ট সাবমিট করার পর আপনারা দেখবেন যে পেজে আসছে এই যে লিঙ্ক ক্রিয়েটেড, ঠিক আছে। আমাদের লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে গুগল অ্যানালাইটিক্সে। আমরা এটাকে কেটে দিলাম। আপনারা এই যে এখানে দেখতে পাবেন এখন, এই যে দেখেন অ্যাকাউন্ট নেম সুব্রতেক অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আইডি এই যে, তারপর অ্যাকাউন্ট টাইপ, তারপরে পার্সোনালাইজ অ্যাডভার্টাইজিং এনেবল, সবকিছু এখানে কিন্তু ওকে। এখন হলো আমাদের কাজ হবে হলো অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্টে। আমরা এতক্ষণ কাজ করলাম কোথায়, গুগল অ্যানালাইটিক্সে। এখন কাজ হবে গুগল অ্যাড অ্যাকাউন্টে। তা গুগল অ্যাড অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে, এটা কিন্তু সুব্রতেক অ্যাড অ্যাকাউন্ট যেটা আমরা কানেক্ট করেছি।
এখানে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাস্টে 2999 অ্যানালিটিক্সে দেখেন এই যে 2999 এই যে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এটা কিন্তু আপনাদের মানে মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। তাহলে এই একই নাম্বার কিন্তু ওখানে হতে হবে এবং একই ইমেল হতে হবে এই বিষয়টা। এখন আমরা আসলাম কোথায়? গুগল অ্যাড অ্যাকাউন্টে। গুগল অ্যাড অ্যাকাউন্টে আসার পরে নর্মালি আপনারা এইভাবে দেখতে পাবেন। এখানে আসার পরে আপনারা এই যে জায়গায় টুল অ্যান্ড সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেটআপের আন্ডারে এই যে সেটআপের আন্ডারে লিঙ্ক অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন। আশা করি বিষয়টি সহজভাবে দেখবেন আপনারা। এই যে এখানে আসার পরে এই যে গুগল অ্যানালিটিক্স GA4 এখানে ক্লিক করতে হবে। গুগল অ্যানালিটিক্স ইউএ না, এটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স, এইটা না। আমরা করছি হলো গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে। তাহলে এটা এই যে ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নট লিঙ্ক এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে কিন্তু নট লিঙ্ক। তাহলে এখন এটাকে আমাদের এখানেও লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করতে হলে কি করতে হবে? এই যে লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। একটু ওয়েট করেন, আমি লিঙ্ক দিচ্ছি। অ্যান এরর। এই যে আমি রিফ্রেশ দেওয়ার পরে লিঙ্ক হয়ে গেছে। খেয়াল করেন এটা কিন্তু এই যে এইভাবে ছিল, নট লিঙ্ক ছিল। এখন আমি রিফ্রেশ দিছি, রিফ্রেশ দেওয়ার পরে লিঙ্ক হয়ে গেছে। এখন এটাকে যদি আনলিঙ্ক করতে চান তাহলে এই যে আনলিঙ্ক এখানে ক্লিক করলে পরে আনলিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? আমাদের এই যে গুগল অ্যাড এবং গুগল অ্যানালিটিক্স এই দুইটার সাথে কিন্তু আমাদের লিঙ্কিং এর কাজ শেষ। ঠিক আছে? এখন আমরা এই যে গুগল অ্যানালাইটিক্সে আছি, এখানে আমরা এখন রিপোর্টটা দেখব। এই যে রিপোর্ট, এই রিপোর্ট গুগল অ্যানালিটিক্সের রিপোর্টে আপনারা কোথায় পাবেন? গুগল এদের রিপোর্টটা কোথায় দেখতে পাবেন? এটার জন্য আপনারা রিপোর্টে যাবেন। এই যে রিপোর্ট এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে ইনফরমেশন একটু কম আছে আমার ওয়েবসাইটে, যেহেতু নতুন ওয়েবসাইট এখানে ভিজিটর কম, ইনফরমেশন নাই, এই কারণে সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন না। তারপর আমি যেভাবে দেখাই দিচ্ছি আপনাদের ওয়েবসাইট অথবা বায়ারের ওয়েবসাইট পুরানো হলে ভিজিটর যদি হাজার হাজার থাকে আপনারা রিপোর্ট অবশ্যই দেখতে পাবেন। আমি এখানে ক্লিক করছি, আপনারা এখানেই ক্লিক করে দেখবেন প্রুভ করার জন্য। জাস্ট ওয়েট। এই যে ওপেনিং, জাস্ট ওয়েট। এইভাবে রিপোর্ট দেখতে পাবেন আপনারা। গুগল এই যে এই জায়গায় ভিউ গুগল অ্যাডস কোম্পানি, এখানে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করলে পরে আপনাদের গুগল এদের সমস্ত রিপোর্ট আপনারা দেখতে পাবেন। এখানে আমার এখানে ডাটা নেই, এই কারণে আপনারা দেখতে পাবেন না, কিন্তু এই যে এখানে সমস্ত রিপোর্ট এখন ডাটা নেই, এই কারণে আপনারা এখানে এই যে নো ডাটা অ্যাভেলেবল, কিন্তু সমস্ত অপশন কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি আপনাদের যদি বেনিফিটেড আপনারা হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিন এবং বেল আইকনে প্রেস দিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।